تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى বলছে হে বিশ্বের মানবেরা তোমরা পার্থিব জীবন দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো দুনিয়ার জীবনকে তোমরা বেশি অগ্রাধিকার দাও অথচ আখিরাত বা পরকাল হলো চিরস্থায়ী বা উত্তম জোরে বলি সুবহানাল্লাহ পরকালের জীবনটা হলো উত্তম বা চিরস্থায়ী তাহলে দুনিয়া ক্ষণস্থায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন অথচ মানুষ কি হয়ে আছে এই দুনিয়াতে আত্মভোলা হয়ে আছে দুনিয়াতে মানুষ জর্জরিত হয়ে আছে দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছি কোরআনকে ভুলে গেছি তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله বলছেন আলহাকুমুত তাকাসুর পরস্পর সম্পদের অহংকার তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে এই দুনিয়ার সংশয় দুনিয়ার সম্পদ দুনিয়ার মালামাল সব আমাদেরকে আত্মভোলা করে রেখেছে দুনিয়ায় আমরা মানুষ সারাদিন কত কষ্ট করি মেহনত করি উদ্দেশ্য হলো একটু ভালো খাওয়া একটু ভালো থাকা একটু ভালো পড়া একটু ভালো চলা কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছি তাই আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হে বান্দা এই দুনিয়ার অহংকার দুনিয়ার মালমজ্জা দুনিয়ার সংশয় সম্পত্তি সব তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা কবরে যাবে কবরে না যাওয়া পর্যন্ত তোমাদের হুঁশ হয় না আমরা জানি দুনিয়ায় কত রাজা কত বাদশা কত ধনী ব্যক্তি ছিল जब सिकंदर मर गया उसके वजीर सब वसीयत फरमाए फरमा पजीर हाथ बाहर रखा के चाक से भर के दोनों हाथ उसके खाक से बादशाह আলেকজান্ডার যে দুনিয়ার টাকার সম্পত্তির উপরে শুয়ে থাকতো দুনিয়ার এত সম্পদ ছিল টাকার উপরে শুয়েছিল বাদশা আলেকজান্ডার তার সঙ্গী সাথীদেরকে বলছে তার মন্ত্রী মহোদয়কে বলছে ওরে শোন আমি বাদশা আলেকজান্ডার যেদিন মারা যাব সেই দিন কি আমার দুইটা হাত কাফনের বাইরে করে দিবি কাফনের বাইরে করে দিয়ে এই যে মাটি ভরে দিবি পাথর ভরে দিবি বিশ্বের মানবেরা জানো এই বাদশা আলেকজান্ডারকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে দুনিয়ার সংশয় সম্পত্তি
চাই থাক না কেন, সব ফেলে রেখে একদিন তোমারে চলে যেতে হবে, এই দুনিয়ার সব ছেড়ে চলে যেতে হবে। আমি বাদশাহ আলেকজান্ডার টাকার উপরে শুয়ে থাকতাম, আমি দুনিয়ার কয়েকজন ধনীর মধ্যে আমি এমন ধনী ছিলাম, এমন বাদশাহ, আমি বাদশাহী করতে করতে আমি টাকার উপরে শুয়েছিলাম, কিন্তু আমি আজকের সব ছেড়ে দিয়ে আমি আল্লাহর ডাকে চলে যাচ্ছি শুধু হাতে। তাহলে এই দুনিয়ার সংশয় সম্পদ, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, পিতা মাতা সব হলো ধোঁকা। কি বললাম? সব হলো ধোঁকা। দুনিয়ায় কেউ কারোর সঙ্গী হবে না আমার সোনার ভাইয়েরা। তাই বলা হলো হাত্তা জুরতুমুল মাকাবির, ও বান্দা তুমি না কবরে যাওয়া পর্যন্ত কি সাইজ হবে না? তুমি কি তা বোঝার চেষ্টা করো না? বাস্তব কথা হলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তাই দুনিয়ার আত্মভোলায় আমাদের জীবন কাটালে চলবে না আমার সোনার ভাইয়েরা। তাই অনেকেই আমরা কি করে থাকি, আল্লাহর কাছে আমরা যারা নামাজ আদায় করি, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা নামাজ পড়ি আর বলি ও রব্বুল আলামিন আমাদের সত্য পথে পরিচালিত করুন, আমাদের সঠিক পথে পরিচালিত করুন, আমাদের সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করুন। কাদের মতো? সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জনেরা চলে গিয়েছে, সেই প্রিয়জনদের সঙ্গী আল্লাহ আমাদেরও বানিয়ে নিও। নামাজ পড়লে এটাই পড়ি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই সূরা ফাতিহার মধ্যে আমরা সব সময় পড়ি রব আমাদেরকে সত্য পথে পরিচালিত করুন। আমাদের কি করুন? যে যে সঙ্গী সাথীরা আপনার প্রিয়জন সঙ্গী সাথী চলে গিয়েছেন, তাদের মতো আমাদের যাওয়ার তৌফিকটুকু দিও। আমরা নামাজে চাইছি দোয়া আমার ভাই জানেরা, অথচ মানুষ নামাজ পড়ি মানে বুঝি না। বাড়িতে আসার পরে দেখা যায় আমাদের চলাফেরা সব ভুলে গেলাম। তাই আমি আপনাদেরকে বলি, হে বিশ্বের মানুষেরা, না না আত্মভোলা হয়ে থাকলে হবে না। তুমি কবরে গেলে হুঁশ ফিরবে, সেই দিন হুঁশ ফেরা কোনো কাজে আসবে না। হাত্তা ইযা জাআ মা গাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। অনেক মানুষের যখন মরণের সময় আসে, ওই মানুষটা তখন বলতে থাকে আল্লাহ দুনিয়ায় ফিরিয়ে দিন, মৃত্যু দিবেন না। ও আল্লাহ আমাদের মৃত্যু না দিয়ে দুনিয়ায় ফিরিয়ে দিন। নামাজ পড়ি নাই, নামাজ পড়বো। রোজা রাখি নাই, রোজা রাখবো। যাকাত দিই নাই, যাকাত দেব। হজ করি নাই, হজ করব। ভাই ভাইয়ের হক মেরেছি, পাড়া প্রতিবেশীর হক মেরেছি, একে অপরের সঙ্গে বিবাদ। আল্লাহর ভুল হবে না, সব কাজ করে আসবো। আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। হে বান্দা, এটা তোর জবানের কথা, অন্তরের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আর সুযোগ দেয়া হবে না। 60 বছর সময় দিলাম, 70 বছর সময় দিলাম, 100 বছর সময় পেলি, আমি রব তুই আমার ইবাদত করতে পারলি না। এই ধোঁকা আমি আল্লাহ আমার কাছে আর দিলে হবে না। তারপরে দেখতে পাবে বারজাকি জীবন আমার সোনার ভাইয়েরা। তাই বলল দুনিয়াটা আমি আখিরাতের খেতিবাড়ি বানিয়েছি। বান্দারে দুনিয়ায় যা করবে একমাত্র আল্লাহর জন্য করো। কিন্তু আমরা মানুষ নামাজ পড়ি,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে পরিচালিত করো। সেই সঠিক পথ অনুসরণ অনুকরণ করতে গেলে কোন পথ অনুসরণ অনুকরণ করব? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ জানিয়ে দিলেন, কি বললেন? তোমরা চারটা পথ অনুসরণ অনুকরণ করবে। সেই চারটে পথ কোন পথ? আল্লাহর পথে চলতে গেলে সর্বপ্রথম অনুসরণ অনুকরণ করবে নবীদের পথ। কাদের পথ বললাম? নবীদের পথ। নবী আজার নাই, বলা হলো সিদ্দিকিনদের পথ। সিদ্দিক কারা? তারাই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের পথ। তারা আজকের নাই। শুহাদা, শহীদদের পথ। তারাও যদি না থাকে, তারপরে করবে সালিহিনদের পথ। চারটা পথের কথা বলা হলো। নবী ও রাসূল, সাহাবা, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া কেরাম, উলামায়ে হক, এদের পথ তোমরা অনুসরণ অনুকরণ করবে। এই পথ অনুসরণ অনুকরণ করবে, একমাত্র তাদের জীবনটা হবে নবীর জিন্দেগির মতো, তাদের চলাফেরা হবে নবীর তরিকা মতো। আমার সোনার ভাইরা, তাই আমরা কি করি বর্তমান জামানায়? দুনিয়ার সব কাজ করি ভালো, শুধু কাজ করি না, আমরা নামাজ পড়ি না। আল্লাহ রাসূল বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। যার জীবনে নামাজ নাই, তার জীবনে কিছু নাই। কথা বুঝতে পেরেছেন না পারেননি? যার জীবনে নামাজ নাই, অথচ 8টা কুরবানি করে, 10টা কুরবানি করে, দান ধ্যান খুব ভালো করে, রক্তদান শিবির হলে রক্ত দেয়, মানুষের পাশে দাঁড়ায়, কল্যাণমূলক কাজ তার জীবনে কম হয় না, কিন্তু ওই মানুষটা নামাজ পড়ে না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক, প্রথম সম্পর্ক হলো নামাজ। ওই নামাজ যদি না থাকে, তাহলে তার মাঝখানে সব জিরো হয়ে যাবে। নামাজ আল্লাহর কাছে গ্রহণ যদি আল্লাহ করে, তারপরে যত আমল আছে আমার আল্লাহ সেগুলি দেখবেন। আর যদি নামাজ না থাকে, তারপরে কোনো আমল দেখাই হবে না, খাতা খোলা হবে না। আমরা কি করি? নামাজ পড়ি না। এখন আমি হলাম ধনী ব্যক্তি, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক। চিন্তা ভাবনা করলাম, বাপ মারা গেল, মা মারা গেল, মারা যাওয়ার পরে আমি সন্তান, নামাজ পড়ার দরকার নাই, আমি শুধু হুজুর ডেকে আনবো। হুজুর ডেকে আনবো, আনার পরে সুন্দর করে খাবার অ্যারেঞ্জমেন্ট করব, আর এমন করে কাজ করে হুজুর আমার জন্য কেঁদে দেবে। ইসলামের ধোঁকাবাজি, এসব কোনো কারবার চলবে না। মানুষ যখন মারা যায়, সব আমল বন্ধ হয়ে যাবে। 3টি আমল ওই ব্যক্তির কবরে সাদকায়ে জারিয়া হবে। একটা হলো সাদকায়ে জারিয়া, আর একটা হলো সে যদি কোনো মসজিদ, মাদ্রাসা, মক্তব বানিয়ে যায়, এই সাদকায়ে জারিয়া তার কবরে যাবে। যদি কোনো মানুষকে ইলম শিক্ষা দেয়, কারোর দ্বারা শিক্ষা নেয়, কাউকে শিক্ষা দেয়, এরকম কল্যাণমূলক কাজ করে কবরে চলে গেল, ওই সব তার কবরে পৌঁছাতে থাকবে। নম্বর 3 হলো সেই সন্তান হলো নেক সন্তান, যে পিতামাতার জন্য হলো নেক। জোরে বলি সুবহানাল্লাহ।
আমরা কত নেককার সন্তান বলেন তো, নামাজ পড়ি নাই, কি করি? টাকা আছে কি করব, ছোলা কত মোকার মিলাদ মাহফিল টাকা আছে করে দিলাম, দিয়ে দোয়া খায়ের করে নিলাম। হুজুর কি করলো, এত কান্না, আমি কেঁদেছি, কেঁদে কেঁদে ওর বাপের ব্যালকনি জান্নাতে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহর কোরআন বলছে, ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন। আমি কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না। আমার আল্লাহ খুশখোর আল্লাহ নয়। আমার আল্লাহ কারোর দ্বারা কোনো ঘুষ খাবেন এমন বিষয় নেই, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, বান্দারে আমি ৮২ বার নামাজের কথা বলেছি, আর আমার রাসূল বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। ওই যে বলো তোমরা ওই পথ অনুসরণ করবে, নবীদের পথ। শেষে বলা হলো সালেহিনদের পথ। সালেহিন কারা? তারা হতে পারে আউলিয়ায়ে কেরাম, হতে পারে উলামায়ে হাক্কানি। আজকের সুফি মওজুদা মাস্টার সাহেবকে দিনের মুজির কিবলা সুয়ুতি আজান গাছি রহমাতুল্লাহ থেকে নিয়ে খলিফাগণ একই কথা, নামাজ পড়বে বাবা, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। তবে বাবা নামাজটা তুমি বিনা কাজায় আদায় করবে। আমার ভাই সম্পর্কে বলছিলেন যে নামাজ পড়তেন, কাজা হতো, আলহামদুলিল্লাহ। তারপরে নামাজ কাজা বন্ধ হয়ে গেছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যে মানুষটা নামাজ কাজা করে, ইচ্ছাকৃত যদি কাজা করে, মান তারাকা সালাতা তাআমিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত নামাজ তরক করলে অবিশ্বাসীর সমপর্যায়। বিশ্বাসী অবিশ্বাসীর মধ্যে মাপকাঠি হলো নামাজ। আমার নাম আব্দুল সলিম, আমি মাস কি মাস, বছর কি বছর নামাজ পড়ি নাই, অথচ আমি বলি আমি মুসলমান। তা আপনি যদি নামাজ না পড়ে মুসলমান হবে, তাহলে নামাজি ব্যক্তি তাহলে কি? এই সমস্ত ধোঁকাবাজি সমাজে আমরা করে থাকি। নামাজ পড়ি না, অথচ আমরা বলি আমরা মুসলমান। ও সোনার ভাইরা রে, নামাজ না পড়লে তোমার মুসলমানের দপ্তরের নাম থাকবে কিনা গিয়ে দেখবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে পায়ে ধরে বলি, এই জন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে আয়েশার বুকের উপরে মাথাটা হেলান দিয়ে শুয়ে রয়েছেন। একবার বেহুল বলে আয়েশাকে বলেন, আয়েশা রে, একটু দরজার কাছে ওই যে পর্দাটা সরিয়ে দাও। পর্দা সরিয়ে দেয়া হলো। আল্লাহর নবী মসজিদ নববীর দিকে তাকিয়ে রইলেন। চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি আসছে। আল্লাহর নবীর চোখের পানি আসা দেখে কি করলেন, আবু বকরের লক্ষ্য পড়ে গেল, ইমামতির জায়গা ছেড়ে পিছনে আসছে। আল্লাহর নবী ইশারা দিয়ে বললেন, আবু বকর তুমি নামাজ পড়াও, তোমার ইমামতিতে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবাই নামাজ আদায় করবে। আল্লাহর নবী অবস্থা বড় খারাপ। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি মিসওয়াক করছিলেন। নবী আমার এইদিকে লক্ষ্য গেল। লক্ষ্য যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন যে আমার নবী নিশ্চয়ই সে মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা নিয়ে নিজে দাঁত দিয়ে চিবিয়ে নরম করে দিয়ে আল্লাহর নবীর কাছে শেষ মুহূর্তে দেয়া হলো। আল্লাহর নবী শেষ সময়ে মিসওয়াক করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো মিসওয়াক ভুলে গেছি, মিসওয়াক করা আমরা ভুলে গেছি। আল্লাহর নবী কিছু উপদেশ নিজেই করেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহর নবী শেষ মুহূর্তে মিসওয়াক করলেন, শেষে বেহুশ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কোলের উপরে মাথা দিলেন, আবার একটু হুঁশ আসে, আবার বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, আসসালাত আসসালাত ওয়া বারাকাতুকুম আসসালাত আসসালাত। আল্লাহর নবীর জবানের শেষ কথা হলো নামাজ নামাজ, উম্মতের আরে নামাজ।
যে নবীর শেষ কথাটা নামাজ নামাজ করে আমার আপনার নবী চিৎকার দিল, কারণ কোরআনে 82 বার বলা হলো নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপ কাজ ও অশ্লীল কাজকে দূরে সরায়। নামাজ যদি খারাপ কাজকে দূরে সরায়, তাই আমার নবী শেষ সময় বলে গেলেন উম্মতেরা নামাজ। আল্লাহর নবী তিনি নামাজের উপদেশ দিয়ে গেলেন। আজকে বলছি আমরা মুসলমান, অথচ আল্লাহর কথা আমরা শুনি না। আল্লাহর নবীর জবানের শেষ কথা চলে যাওয়ার পূর্ব মুহূর্তে সালাতের কথা বললেন, সেই সালাতের কথা আজ পর্যন্ত আমরা ভুলে গেলাম, সেই নামাজ পড়ি না। অথচ আমরা বলি মুসলমান, অথচ টাটকা বসে বসে আল্লাহর হুকুম মানি না, নবীর হুকুম মানি না। তাই আমি আপনাদের অনুরোধ করে বলি, পায়ে ধরে বলি, সারা সপ্তাহ আপনি কাজ করলেন না, শনিবার গেলেন, বলছেন মালিকের কাছে গিয়ে বলছেন মালিক আমি সারা সপ্তাহ কাজ করেছি, করি নাই, কিন্তু আমার মাইনা দাও। দেবে বলে মনে হয়? সারা সপ্তাহ কাজ নাই, মাইনে তুলতে গেছে, মার খাবে না? খাবে না? আমরা দুনিয়ার মানুষ অনেকেই আছি যারা জুম্মা ছাড়া পড়ি না। আমরা এমন মানুষ আছি যারা 2 ঈদ ছাড়া কিছু বুঝি না, অথচ বলি আমি মুসলমান। ও ভাই জানেন, কান খুলে খেয়াল করে শুনুন, এই নামাজ এমন একটা শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। আমার রাসূল শেষ সময়ে তিনি নামাজের কথা বললেন। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, অনেকেই আছেন সুবিপুষিদা হুজুর কিবলা উঠতে পারেন না, শেষ সময়ে 2 জন 3 জন 4 জন পর্যন্ত ধরে ধরে দাঁড় করায়। হুজুর মাজুর হয়ে গেছেন, রুম থেকে বার হতে পারেন না, 4 জন মিলে ধরে, হুজুর আপনার কষ্ট হবে, এখানে নামাজ পড়ে নেন। বলে না না, আমার নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। আল্লাহর মেহবুব বান্দা বাইরে গিয়ে মানুষের সঙ্গে মৃত্যুর 8 ওয়াক্ত পর্যন্ত তিনি জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে। আমরা এখন বর্তমান জামানায় অনেকেই বলে থাকি পীর মানে শিরক বিদআতের আখড়া, পীর মানে শিরক বিদআতের কারখানা। আসলে বাস্তবিক বর্তমান জামানায় যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিভিন্ন জায়গায় দেখে তাই মানুষ এইগুলি বিচার করে, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর মেহবুব বান্দা আজ পর্যন্ত আছে যারা কোরআন হাদিসের উপরে আজ পর্যন্ত দণ্ডায়মান। আর যদি তাই না হতো, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বহু আয়াত জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। অন্য জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদারগণ, আমি রব, আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদী কারা? তারাই হলো রাসূল, তারাই হলো নবী, তারাই হলো সাহাবা, তারাই হলো তাবে তাবেঈন, তারাই হলো আইম্মায়ে মুজতাহিদিন, তারাই হলো আউলিয়ায়ে কেরাম, তারাই হলো উলামায়ে হাক্কানি। এক কথা, নবীর তরিকা অনুযায়ী যারা চলবে তাদেরকে, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলবে, তাদেরকে আমরা ফলো করতে কোনো সমস্যা নাই। তিনি বললেন বাবা, আল্লাহর নবী শেষ সময়ে নামাজ করেছেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘটনা, আনহুমার ঘটনা আপনারা জানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময়ে শহীদ হয়ে যাচ্ছেন, এমন সময় শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ ছাড়ে নাই। আমরা এমন মানুষ আছি নামাজ পড়ি নাই, কিন্তু আপনাদের এলাকার কথা বলি না, আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি, নামাজ পড়ি নাই, কিন্তু আমরা দেখবেন ইয়া হাসান ইয়া হুসেনের মহাব্বতে পিঠে চাবুক আর লাঠি মেরে মেরে কি সর্বনাশ করে দিচ্ছি। আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলি, এখন মনে করুন
আমার একজন উস্তাদ বড় আল্লাহওয়ালা, সেই উস্তাদ কোন ক্রমে পড়ে গিয়ে তার এই মুখের এই জায়গাটায় কেটে গেছে। এখন আমি মহাব্বত করে যদি বলি হারে আমার উস্তাদের মুখটা কেটে গেছে, তাহলে আমি তার অনুকরণ করে তার ভালোবাসি এই জায়গা কেটে দিই। মহাব্বতে উনি কেটেছে, আমি কাটি। আচ্ছা বলেন তো দেখি, উনি পড়ে গিয়ে কাটুক বা যে কোনো প্রকারে কেটে গেছে, এখন তার মহাব্বতে আমি নিজে কেটেছি, এই কাটাটা কি মহাব্বতের কাটা বলে মনে হয়? কারণ নিজের উপরে জুলুম করা আল্লাহ নিষেধ করেছেন। নিজের উপরে জুলুম করা আল্লাহ, আমরা তো দোয়া চাই, রব্বি যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমরা সবসময় বলছি আল্লাহ আমাদের নফসের প্রতি আমরা জুলুম করেছি, আল্লাহ আমাদের ক্ষমা করো। আমরা এদিকে চাইছি, আর নিজের নফসের প্রতি যদি জুলুম করি তাহলে আমরা সঠিক কোন কথা যে বলছি আর কোন কাজ যে করছি তার ঠিক নাই। এই জন্য করে সেই ব্যক্তি রাসূলুল্লাহর তরিকার দিকে লক্ষ্য করে বললেন, বাবা তুমি কোন দল কোন সিলসিলা, আল্লাহর কাছে কোন দল সিলসিলার বিষয় থাকবে না। আল্লাহর কাছে থাকবে সত্যের দল মিথ্যার দল। একমাত্র তোমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকা ছাড়বে না। তিনি শক্ত করে বলে দিলেন, বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কি বললেন? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আমরা চলতে ফিরতে উঠতে বসতে রাস্তাঘাটে, কেউ মাঠে ঘাটে কাজ করি, কেউ ড্রাইভিং করে, কেউ 80 ফুট ভাড়ার উপরে কাজ করে, কেউ প্লেনের উপরে বসে আছে, নামাজ কাজা করে। কিন্তু সুবি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, ওই মাওলানা ওই মুফতি যে মাদ্রাসায় পড়েছে, আর আমিও মাওলানা, আমিও সেই মাদ্রাসায় পড়েছি। এখন আমার কাছে এসে যদি ফতোয়া নেন, আমি প্লেনে যদি থাকি বা ট্রেনে থাকি নামাজ কাজা হয়ে যায়, কি করব? আমি ফতোয়া দিয়ে দিই বাবা নামাজটা কাজা পড়ে নাও। আর তিনি ওই মাদ্রাসার ছাত্র হয়ে তিনি বলছে না বাবা নামাজ কাজা করা যাবে না, একটা পবিত্র মাটি তুমি রেখে দেবে, ওই পবিত্র মাটি দিয়ে যেখানেই থাকো না কেন যদি পানি না পাও তায়াম্মুম করে হলেও, তোমার চোখ খোলা আছে, রুকু সিজদা করার জায়গা নাই, তোমার হাত খোলা আছে, তোমার চোখ তোমার মাথা অঙ্গ দিয়ে তুমি আল্লাহর স্মরণ করে নামাজটা আদায় করে নেবে। আর যদি রুকু সিজদা না করতে পারো, বাড়িতে এসে নামাজটা দোহরে দেবে, তাহলে তোমার নামাজ কাজা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক্তার একই জায়গায় একই মেডিকেল কলেজে পড়ে, একজনের ডায়াগনোসিসটা খুব টাটকা ভাবে হচ্ছে, আর এক ডাক্তার সে কি করছে, যন্ত্রণা যদি একরকম হয় 4 রকম যন্ত্রণার ট্যাবলেট ঢুকিয়ে দিচ্ছে। তাহলে বোঝা যায় ডাক্তারের মধ্যে পার্থক্য আছে না নাই? ডাক্তারের মধ্যে যেমন পার্থক্য আছে, ঠিক একই আমরা যে আমি যে ফতোয়া দিলাম, আমি বললাম যে নামাজ কাজা পড়ে দেন, আর তিনি রোগকে ডায়াগনোস করলেন না, নামাজের তাগিদ দিলেন, তোমার সময় যখন হয়ে গেল তুমি নামাজটা কাজা করো না। কারণ তিনি কি চিন্তা করলেন, ওই নামাজ যে কাজা তুমি বাড়িতে এসে পড়বে, এর মধ্যে যদি তোমার জীবনটা চলে যায়, তোমার জীবন যদি চলে যায় তাহলে কি করবে? ওই কাজা এসে তুমি পড়বে না বাবা, তুমি ইশারাই হলেও ওখানেই নামাজ আদায় করো, তুমি তারপরে বাড়িতে এসে ধরে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি ঘরে থেকে নিয়ে বলেছেন? না, কোরআনে কারীমে রয়েছে, সূরা আল বাকারা 239 নম্বর আয়াত। কি বলছে? ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি তোমরা আমি আল্লাহ আমারে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আর রুকবানান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে আছো, গাড়িতে আছো, বাসে আছো, প্লেনে আছো, যেখানেই থাকো না কেন, তুমি ওই মাটি দ্বারা তায়াম্মুম করে নিও, তুমি সেই জায়গায় নামাজ আদায়
করে নাও। রুকু সিজদা করতে পারো নাই, ফাইজা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, গন্তব্যস্থলে পৌঁছে যাবে, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ আমাকে স্মরণ করো, নামাজটাকে ধরে দাও, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি। তারপরেও তিনি যে ওই সময় নামাজটা আদায় করতে বললেন কেন? আমরা সবাই জানি ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। ওয়াক্ত অর্থাৎ সময় হয়ে গেলে নামাজ পড়তে হবে। মসজিদে টাইম টেবিল ঘড়ি থাকে, ওই টাইম টেবিল ঘড়ির মধ্যে দেখবেন একটা আয়াত উপরে লেখা থাকে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ, অতএব নির্দিষ্ট সময় তোমার চলে যাবে। তাই কি করলেন সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কোরআনের হুকুম মতো রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী তিনি বললেন, না বাবা, সময় হয়ে যাবে, ইশারা দিয়ে হলেও নামাজ আদায় করে নাও, বাড়িতে এসে নামাজটা আদা করে দেবে। তাহলে ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করার জন্য যদিও তুমি চলে যাও, রবের সামনে যদি দাঁড়িয়ে যাও, রব আপনি আমার পরিস্থিতি তো জানেন, কিন্তু আল্লাহ গো আমার সব ব্যাপার আপনি জানার পরেও তারপরে আল্লাহ জিজ্ঞাসা করেন, কিন্তু কত পজিশন খারাপের মধ্যে ইবাদত করবেন, আমার আল্লাহ বড় খুশি হয়। ও আমার মালাইকারা রে, তোরা তো মানুষকে সৃষ্টি করতে মানা করেছিলিস, আজকের আদম সন্তানদের দিকে দেখ দেখ, আমি আল্লাহ সর্বসময় আমার জিকিরে লিপ্ত। কিন্তু দুর্ভাগা মুসলমান, এমন মানুষ আছে যারা নামাজ পড়ি না চলে যায়। আমি আপনাদেরকে একটু শোনাই, সেই যুগের মধ্যে আল্লাহর নবীর মহব্বতের কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ঘটনা আপনাদের এখানে বলেছিলাম, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। শুধু নবীর মহব্বত করার কারণে আবু জেহেল কি করলেন, চুলের মুঠি ধরে বার করে বাইরে নিয়ে আসলেন, ওরে সুমাইয়া, ওরে নবীর ভালোবাসা ছেড়ে দে, ইসলাম ত্যাগ করে দে। বলছে না, আমি সুমাইয়া ছাড়বো না, আমার সুমাইয়া, আমি সুমাইয়া, আমি ছাড়বো না। হযরত সুমাইয়ার শরীর থেকে কাপড় খুলে নেওয়া হলো। যখন কাপড় খুলে নেওয়া হলো, সুমাইয়া চুপচাপ রয়েছেন। তারপরে বলছে, সুমাইয়া যদি না মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদের কলেমা যদি না ছেড়ে দাও, তাহলে তোমার শরীরের সমস্ত পোশাকগুলি খুলে নেওয়া হবে। বলেছিল, আমি সুমাইয়া সব দিতে পারি, কিন্তু আমার রাসূলের মহব্বত আমি ছাড়তে পারি না। কি করা হলো, সঙ্গে সঙ্গে চতুর্দিকে মক্কা শরীফের, কাবা শরীফের মানুষেরা, আপনার মক্কার মানুষেরা, আবু জেহেল তার দলবল নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে গেল, শরীরের পোশাকগুলি সব খুলে নিয়ে অলঙ্গ করে দেয়া হলো। হযরতে সুমাইয়া চোখকে বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে রোনাজারি করে, আপনার নবীর মহব্বতের কারণে আপনার নিষ্ঠুর সন্তানেরা আজকের আমার উপরে অত্যাচার করে, আল্লাহ গো আমার ধৈর্য ধরার তৌফিক দান করো, আমার ইজ্জতের বিনিময়ে হলেও জমিনের মা বোনেদের তাদের হিফাজত তুমি করে নিও। সামনে দাঁড়িয়ে গেলেন আবু জেহেল, অর্ডার করলেন, চতুর্দিক থেকে হাত টেনে টেনে ধরেছে, কেউ লজ্জাস্থানে থুতু ছিটিয়ে দেয়। তারপরে বলছে, সুমাইয়া এখনো সময় আছে, বল। বলছে, আমি বলবো না, আমি অনড়, যে নবীরে ভালোবেসেছি আমি ছাড়বো না। কি করলেন, বর্ষা নিলেন বা তরবারি, যে ভাষায় বলেন না কেন, যে যে ভাষা বোঝেন, ওই অস্ত্র নিয়ে
লজ্জাস্থানের কাছে ধরে বলছেন, সুমাইয়া বল, যদি মুহাম্মাদের কলেমা না ছাড়িস তাহলে জীবনের মতো তোর দুনিয়া থেকে উঠিয়ে দেব। বলে, আবু জেহেল রে শোন শোন, আমি সুমাইয়া, আমার যদি কলিজা কেটে নেওয়া হয় তবুও আমি সুমাইয়া, আমি এর থেকে অনড়। জোরে বলেন সুবহানাল্লাহ। লজ্জাস্থান থেকে তরবারি চালিয়ে দেয়া হলো, তরবারি চালিয়ে দিয়ে পাক দেয়, লজ্জাস্থান থেকে রক্ত ঝরে, হযরত সুমাইয়া রক্ত ঝরছে আর ক্রন্দন করে বলছে, আল্লাহ, শুধু তোমার নবীর মহব্বতের কারণে, আল্লাহ তোমার মহব্বতের কারণে আমার এই শাস্তি। বলল, রে শোন সুমাইয়া, আমি আল্লাহ ওয়াদা করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরে হে মুহাম্মদ, আপনি বলে দিন, যদি তোমরা আমি আল্লাহ আমারে ভালোবাসতে চাও, আমার রবকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমি নবী, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদের ভালোবাসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুমাইয়া একজন মহিলা হয়ে নবীর ভালোবাসার কারণে লজ্জাস্থান থেকে তরবারি চালিয়ে দেওয়া হলো, দুনিয়া থেকে শহীদের দরজা নিলেন, তবুও তিনি আল্লাহর নবীর মহব্বত থেকে চুল পরিমাণ সরলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া যখন হাসছেন, রক্ত ঝরছে, আবু জেহেলের দরবার বলছে, আরে দেখ, আবু জেহেল দরবার বলছে, আবু জেহেল, সুমাইয়ার মুখে হাসি কেন? বলছে, রক্ত ঝরছে তো, রক্ত কমে যাওয়ার কারণে ওর মুখে হাসি আসছে, ওর ব্রেন আর কাজ করে না। তখন সুমাইয়া বলছে, আরে আমার ব্রেন কাজ করে না রে আবু জেহেল, আমার আল্লাহ যে ওয়াদা করেছে সেই ওয়াদা অনুযায়ী আমার পুরস্কার আমাকে দেখাচ্ছে আর আমি আনন্দে হাসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর যারা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় যারা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের বর্তমান জামানায় আমি যে কথা বলছিলাম, যে আজকের মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে অনেক কটু কথা, অনেক বাজে কথা বলেন। কোন কারণে? আমার জীবনে আমি করি নামাজ কাজা, আর তিনি করেন না কোন কাজা, বরং বলেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ভাই আগে আসেন তো, মেহেরবানি করে একটু আগে আসেন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা দরুদ শরীফ পড়ুন, আগে আসেন, একটু আগে আসেন। তাহলে নম্বর 1 হলো নামাজ বিনা কাজায় যে মানুষটা পড়ে এবং আদেশ করে, তাহলে সেই মানুষটার সম্পর্কে কে গীবত করছে? আমি গীবত করছি। কে? আমার নামাজ কাজা হয়। তাহলে বলুন তো দেখি, আপনি তার সম্পর্কে গীবত করছেন বা আমি তার সম্পর্কে গীবত করছি, আর আপনি আমাকে ফলো করেন, তাকেই ঠাট্টা করেন। ঠিক করছি বলে মনে হয়? কথা বলেন। নম্বর 2, তিনি কি বলছেন? যে বাবা, সুদ বর্তমান জামানায় অহরহভাবে চলছে। জি, এখন এমন ফ্যামিলি নেই যার অ্যাকাউন্ট নেই, আছে না নাই? কথা বলেন। ছেলের অ্যাকাউন্ট, মেয়ের অ্যাকাউন্ট, পড়াশোনা করলে যে কোনো দিক থেকে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক কি না? আচ্ছা, এই অ্যাকাউন্ট করার পরে এই অ্যাকাউন্টের যত যার যেমন টাকা থাকে তার সুদ হয়। এই সুদের টাকা নিয়ে তো আমরা অহরহভাবে খেয়ে যাচ্ছি। আর আমরা বলছি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি ভণ্ড কিচ্ছু জানে না, তিনি কি ফতোয়া দিচ্ছেন, আর আমি ঠাট্টা করছি তাকে, অথচ আমি সুদের টাকা পুরোদমে চালিয়ে যাচ্ছি।
মানে সব খেয়ে যাচ্ছি, ও সব কোনো বাদ বিচার নেই। আর তিনি এমন একজন মাওলানা, এমন একজন মুফতি, তিনি বলছে না বাবা, তোমার অ্যাকাউন্ট তোমার করতে হবে, কারণ বর্তমান জামানার যে সিচুয়েশন রয়েছে, তুমি অ্যাকাউন্ট করেছো, তবে তোমার হালাল পয়সা ছাড়া যেটা তোমার তার মধ্যে সুদ হচ্ছে, 2 মাস 3 মাস পরে আপডেট করে দেখবে 100 হোক 200 হোক 300 হোক, যার যেমন টাকা আছে তেমন সুদ। ওই টাকাটা তুলে নিয়ে বাবা তুমি কিছু গোশ কিনে কাকচিল কুকুর যারা হারাম খায় তাদের খাইয়ে দেবে, তাহলে তোমার কাফারা হয়ে যাবে, তুমি পবিত্র হয়ে যাবে। তিনি খেতে নিষেধ করলেন, হারাম টাকাটা, সুদের টাকা খেতে নিষেধ করলেন। তিনি এই বুদ্ধি খাটিয়ে এই যুক্তিটা তিনি দেখালেন। এখন আমি আপনি সুদের টাকা নিয়ে কি করছি, চালিয়ে যাচ্ছি, বা আমি বলছি সুদের টাকা এটা হিন্দুস্তানের মাটি, এখানে খাওয়া যায় যাচ্ছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে যে কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ আমারে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আমি রব যদি আমার বিশ্বাস করে থাকো, যার কাছে যতটুকু আছে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। কার সঙ্গে যুদ্ধ করছেন? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে। মনে করেন এখন আমি দুইটা দিক থেকে সাধারণ যুক্তি দেখাই। আল্লাহ বলেছেন যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। এখন আমি মনে করেন সুদের টাকা খাচ্ছি, কতদিন বাঁচবেন? 10 বছর 20 বছর, যার যেমন হায়াত সে তেমন বাঁচবে। এখন এই সুদের টাকা আমি খেয়ে যাচ্ছি, আর আপনি আমার ভাই খাচ্ছেন না। এখন আমি খেয়েও আমার জীবন চলছে, আমার ভাই আপনিও খাচ্ছেন, আপনারও জীবন চলছে। মনে করুন মরণের পরে যদি হিসাব নেওয়া হয়, আল্লাহ যদি বলেন বান্দা তুই তো এই যে সুদের টাকা খেয়েছিস, এখন তার বিচার হবে, মানে আমার বিচার হবে। বিচার যদি হয় তাহলে আমি ধরা পড়বো না, পড়বো না? কথা বলেন না? ধরা পড়বো। আর আমার ভাইয়ের যদি বিচার নেওয়া হয়, তুমি তো সুদের টাকার কাফারা সব এই কাজ করেছো, ওই কাজ করেছো, তুমি নিজে তো খাও নাই, তাহলে সত্যিকারের যদি বিচার হয়, বাঁচবে কে? যে খায়নি সে বাঁচবে। তো এখন আমি আপনি, আল্লাহ যে নিষেধ করেছেন, আমার মতো আলেম মুফতি আমরা যাই বলি না কেন, আল্লাহ যখন বলেছেন যার কাছে যতটুকু আছে ছেড়ে দাও, তাহলে এই কথাটা যদি মেনে নিতে পারি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণ হিসাবে আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল, যারা এই সমস্ত জিনিসের সঙ্গে খাবে, অর্থাৎ এগুলি তারা ব্যবহার করবে। এবার যদি বলেন করেন হাদিসের মধ্যে কি আছে? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে কি, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا موكله وكاتبه وشاهديه وقال هم سواء। 4 ব্যক্তির উপর লানত করেছে, যে শুধু খেলো, যে দিল, যে লিখলো, যে সাক্ষ্য থাকলো, এরা হলো সমান সমান গুনাহগার। আমার সোনার ভাইয়েরা, এই মুহূর্তে আমি জেনেছি, বুঝেছি, যা আছে আমি ব্যাংকের অ্যাকাউন্টটা 2 মাস 3 মাস পরে অ্যাকাউন্ট থেকে আমি যেটা সুদ হবে ওইটা বার করে নিয়ে, এমনকি আমি কি করব, কাকচিল কুকুরদেরকে গোশ কিনে খাইয়ে দিলাম, আমি পবিত্র হয়ে গেলাম। অন্তত পক্ষে আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো, আল্লাহ এর মধ্যে থেকে আমি এটা খাই না, বরং আল্লাহ আপনার হুকুম মতো আমি এই কাজ করেছি। আমি শুনছিলাম
এই যে ভাই মজলিস করছেন, কি করেছেন? ইনিও অনেকে এমন ভাই তো আছেন যারা জানতেন না। অতএব হুজুর কিবলার হুকুম যখন হলো, মানুষ যখন কোনো নেক কাজের নিয়ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার হেদায়েতের মালা গলায় পরাবেন, তাকে পাক ও পবিত্র করবেন তিনি। এই যে নফস কন্ট্রোল করা, এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে কাকচিল কুকুরকে খাওয়ানো চারটিখানি ব্যাপার নয়। আমি প্রায় সময় বলে থাকি, আমেরিকাতে আমাদের একজন ভাই, আপনাদের মান্দার ঘরে বাড়ি, আমেরিকায় থাকে। সুদ হয়েছে 8 লাখ। কত? 8 লাখ টাকা সুদের টাকা। সেখানকার বড় বড় মুফতি সাহেবরা বলছে আমাকে দাও, এ বলছে আমাকে দাও, এ বলছে আমাকে দাও। তিনি এই যে কামেল ব্যক্তি, সালেহিন ব্যক্তি, এই সত্যবাদী ব্যক্তির সংস্পর্শে এসেছেন, মাদ্রাসায় যায় নাই, কিন্তু ওই কামেলিন ব্যক্তি, এমন কামেল ব্যক্তি শুধু বলেছেন, তার কথা শুনে 8 লক্ষ টাকা সুদের টাকা নিয়ে গোশ কিনে, খাসি কিনে, কাকচিল কুকুর এই সমস্ত ব্যক্তিদের 8 লক্ষ টাকা খাইয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নফস কন্ট্রোল, কিসের কন্ট্রোল? আল্লাহকে এমন ভয় করেছে যে আমাদের নফস কন্ট্রোল করা 200-500 টাকা, 1000 টাকা বার করতে গেলে কষ্ট, আর 8 লক্ষ টাকা সুদে খাওয়ানো চারটিখানি ব্যাপার নয়। কারণ হে মানুষ, তুমিও মরে যাবে, আমিও একদিন মরে যাব। আমি প্রথমে আয়াতে কারিমা পড়েছি, আপনারা আসেননি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকালের জীবন হলো চিরস্থায়ী। যে তরিকা নিয়ে চললে আমার নবী দেখিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হুকুম মতো যদি চলতে হয়, নবীর তরিকা অনুযায়ী যদি চলতে হয়, ওই মাওলানা, ওই মুফতি, ওই সুফি, ওই আমির, ওই পীর, ওই শায়েখ, যে ভাষায় বলেন না কেন, যে নবীর তরিকা অনুযায়ী চলবে, ওই আলেম, ওই মাওলানা, মুফতির সংস্পর্শে যাওয়া আমার আপনার জন্য নিষেধ নয়। তাহলে 1 নম্বর হলো বিনা কাজায় নামাজ। নম্বর 2 হলো সুদ যদি থাকে, বাবা সাবধান সাবধান। আপনারা জানা ঘটনা, হাবিবে আজম রহমাতুল্লাহ আলাইহি, ইনি এত বড় একজন সুদখোর ছিল যে সুদ যে বাড়িতে যেত আর ফিরতো না। সুদের জন্য টাকা আনতে গেছে, স্বামী নাই। আরে মরা ছাগলের মাথা নিয়ে ক্ষুধার জ্বালায় পেট বাঁচানোর জন্য রাস্তার পাশে পড়ে থাকা মরা ছাগলের মাথা এনে রান্না করবে। সেই মাথা পর্যন্ত বলছে ওটা দিয়ে দে, আমি হাবিবে আজম যেখানে সুদের টাকা নিতে আসি, আমি সেখান থেকে কোনোদিন ফিরি না, মাল দে। নিয়ে আসে, বিবিকে বলছেন বিবি সুন্দর করে রান্না করো। হাবিবে আজম গোসল করে আসার পরে যখন সামনে দেয়া হয়, দেখে ওরে গোশ কোথায়, এর মধ্যে শুধু তো রক্ত। এরপরে চলে গেলেন সেই যুগের বিখ্যাত একজন কামেল ব্যক্তি, সেই যুগের বিখ্যাত একজন সাদিক ব্যক্তি, তার কাছে চলে গেলেন। বলেন হুজুর, যখন রাস্তা দিয়ে যায় কিছু ছেলে মেলে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আরে শোন শোন, হাবিবে আজম আসছে, ওর শরীরের হাওয়া, ওর শরীরের ধুলাবালি যদি আমাদের শরীরে লেগে যায়, আমরা নাপাক হয়ে যাব। কথাটা অপমানজনক মনে হলো, কিন্তু কিছু বললেন না। চলে গেলেন সেই সাদিক ব্যক্তির দরবারে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে। হুজুর, আমার ঘটনা এই এই সমস্ত ঘটনা খুলে বললেন। তখন বলছে, বাবা রে, শোনো শোনো, তুমি যে সুদের মাল নিয়ে আসো, তুমি খাবার সময় যে রক্ত দেখছো, অতএব এমন করে গরিবের রক্ত তুমি শোষণ করছো। বাবা, তুমি গরিবের রক্ত খাচ্ছ। সুদ কেন হারাম ইসলামে, এ সম্পর্কে অনেক কারণ রয়েছে। তার মধ্যে ধনীকে ধনী বানায়, গরিবকে আরো গরিব বানিয়ে দেয়। ইসলাম বাঁধিয়েছে, ইসলাম মানে শান্তি, আর সুদ এসে বাঁধিয়ে দিয়েছে অশান্তি। আমি আপনাদের এখানে অনেকবার উদাহরণ দিয়েছি, আপনাদের মনে আছে কিনা জানা নেই। আবার একটু ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দিই। যেমন মনে করুন আপনার মেয়ের বিবাহ হবে, আপনার 1 লাখ টাকা দরকার।
আমার কাছে এসে বলছেন, ভাই আমি বিপদে পড়েছি, 1 লাখ টাকা দেন, আমাকে ধার দেন, নাহলে সাহায্য দেন, যাই বলেন। এখন আমি বলছি কি, আমার কাছে 1 টাকাও নেই, বলি না বলি। এখন যদি বলে যে সুদে টাকা লাগবে, আমি সুদ দেব কত, 1 লাখ টাকা লাগবে, বলে 2 লাখ টাকা নেই। এখন মনে করেন সে মেয়ের বিবাহতে ঝামেলায় পড়ে গেছে, কষ্ট তার পড়েছে, নিতেই হবে, কেউ তো সাহায্য করে না, সে জ্বালাইতে নিয়ে নিল, আর বলেছে তোমার দিনে 500 টাকা কি 600 টাকা করে সুদ দিতে হবে। আচ্ছা, গরিব মানুষ, সে মেয়ের বিবাহ হয়ে গেল, সে রিক্সা চালিয়ে খায়, এখন তার দিনে 500-600 টাকা রোজগার। ওই মানুষটা বিবাহের পরে প্রত্যেক দিন যদি 500 বা 600 টাকা করে দিতে হয়, সে রাতের বেলা যখন ঘুমায় খুব আরামে ঘুমায় বলে মনে হয়। আপনারা ঠিক শুনছেন না? আমার মনে হয় একটা মানুষ 500-600 টাকা রোজগার করে, এখন প্রত্যেকদিন দিতে হবে 500-600 টাকা সুদ। এখন ওই মানুষটা প্রথম দিন রিক্সা চালিয়ে 500-600 টাকা সুদের টাকা দিল, তার পরের দিন এখন বিছানায় ঘুমায়, চিন্তা করছে কালকের আবার কত রোজগার হবে, দিতেই তো হবে, আবার সংসার চালাবো কি করে, এই চিন্তা ভাবনা করে তার ঘুমটা খুব আরামে হচ্ছে, ঠিক কি না? তার মানে তার ঘুম হয় না, কারণ এই যে সুদ এসে শান্তি দিয়েছে না অশান্তি। কিন্তু ইসলাম বলে তোমরা যাকাত দাও। কি দাও? যাকাত দাও। 8 শ্রেণীর মানুষ যাকাতের হকদার। ধনী ব্যক্তিরা যদি যাকাত দিত, 8 শ্রেণীর মানুষ যারা হকদার, তাহলে মুসলমান আজকের সুদের টাকা নেওয়া তো দূরের কথা, মানুষ মানুষের পাশে দাঁড়ানো, ইসলাম যে শিক্ষা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, সেইগুলি যদি করা হতো, আজকের আমাদের সমাজে শান্তি ফিরে আসতো, ঠিক কিনা? শান্তি ফিরে আসতো। অতএব আমরা অশান্তি বাঁধিয়ে দিয়েছি। আপনি কি আওয়াজ কমিয়ে দিচ্ছেন নাকি? আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান। তাহলে কি হবে? সুদ এসে বাঁধিয়ে দিয়েছে অশান্তি, কোন ক্রমে চলবে না। কারণ এগুলো আমাদের কাজ হবে যে একমাত্র আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলা। বরং 5 জন মানুষ যদি তার পাশে দাঁড়িয়ে কি করত, যদি তার সাহায্য করতো 20,000 টাকা দিয়ে, তাহলে 1 লাখ টাকা তার জন্য কাজটা খুব সহজ হতো না? হতো না? ইসলাম এই শিক্ষা দেয়, ইসলাম সুদে টাকা খাটানোর শিক্ষা দেয় না। আমার ভাই জানেরা, তাই আমি আপনাদেরকে বলি যে 1 লক্ষ টাকা শুধু নয়, যে মানুষ যদি মানুষের পাশে দাঁড়াতো, ইসলাম তো এই কথাই বলে। তাহলে সুদ বাঁধিয়ে দিয়েছে অশান্তি। ইসলাম এই শিক্ষা দেয় সুদ এই জন্য করে হারাম, তোমরা সুদকে পরহেজ করো, আর তোমরা যাকাত বেশি বেশি করে প্রদান করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো যাকাত দিই না। ধনী ব্যক্তিরা যদি যাকাত দিত, গরিব যদি যাদের খাওয়া হয় না, যারা চোর ডাকাত, দেখতেন এই সমস্ত সমাজে যারা চুরি ডাকাতি করে, যারা ধনী ব্যক্তিরা যাকাত দেয় না, আর সঠিকভাবে যদি যাকাত না পায়, এই চুরি ডাকাতি করবে, আর অর্ধেক করে হবে, তার মধ্যে এরা সব ভাগ পাবে। আমার ভাই, আজকের ধনী ব্যক্তিরা সঠিকভাবে যাকাত আদায় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, ইযা তুকিদাল ফাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তু'ল্লিমা লিগায়রিদ-দ্বীন ওয়া আতার রাজুলু ইমরাতুহু ওয়া কামুহু ওয়া আবনা সাদিকাহু ওয়া যুহরাতিল আসাতা ফিল মাসাজিদ সাদা কাবিলাতা ফাসিকুহুম কানা জাঈমাল কওম আরজুলাহুম। হাদিসের মধ্যে 15টা কারণ বলা হয়েছে, এগুলি হলো সব কিয়ামতের আলামত। এমন সময় আসবে যেদিন অনেক মানুষ যারা যাকাত দেবে না, অর্থ থাকবে যাকাত দেবে না। আজকের দেখেন, মাল কামানোর জন্য আমরা কি করছি, ব্যাংকে টাকা রেখে গোপের মোজ পাক দিচ্ছি আর খবর নিচ্ছি কত হলো বলো। মাল শুধু বাড়াচ্ছি। মাল বাড়ান, কবরে গেলে বুঝতে পারবেন যে সমুদ্র থাকবে, পূজার রক্তের সাগর, যেখানে সুদখোর মদখোরদের ফেলে দেওয়া হবে। পূজার রক্ত খেতে খেতে ধারে আসবে, একজন ফেরেশতা পাথর নিয়ে রেডি হয়ে থাকবে, তার মুখে মারবে, আবার বিছখানে চলে যাবে, পাথর কুড়িয়ে আনতে আনতে আবার দেখা যাবে ওই ব্যক্তি ধারে আসবে, আবার মারা হবে। অনন্ত চিন্তার শাস্তি। তাহলে বলে
এই যে দুনিয়ার আর 10 বছর 20 বছর 5 বছর 1 বছর কার কেমন হায়াত আল্লাহ পাকই ভালো জানেন। তাহলে এই জীবন যদি সুদের ধারে কাছে গিয়ে সুদের আরাম নিতে গিয়ে যদি এই জীবনে যদি এই পরিস্থিতি হয়, তাহলে পরকালের জীবনে তাহলে আমার আপনার যতটুকু করার দরকার, যেটা চিরস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী জায়গা, তাহলে এই দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করার দরকার ছিল, ঠিক কিনা? আমি যে ঘটনা আজকে বলবো, যেটা বলতে গিয়ে আমি অন্যদিকে চলে গিয়েছি, আমি সেই কথাটা আপনাদেরকে একটু শোনাই। এই জন্য করে একজন শিক্ষকের কাছে আর একজন ছাত্র ছিলেন, কত 33 বছর। শিক্ষক হলেন সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি, আর ছাত্র হলেন হাতিম আসিফ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক আর ছাত্র, তো ছাত্র আছেন কত বছর? উস্তাদের কাছে আছেন, আপনারা শুনেছেন, যেটাকে 8 মাসলা বলা হয়। আমি এই কথাগুলি কারণ একবার করে হয় অনেকে বুঝতে পারেন না, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বোঝাতে চেষ্টা করছি। কারণ তাহলে উস্তাদের কাছে ছাত্র থাকলেন 33 বছর। কত বছর? 33 বছর থাকলেন। তো একদিন শিক্ষক বলছেন, বাবা, অর্থাৎ উস্তাদ বলছেন, বাবা তুমি যে আমার কাছে রয়েছে কত বছর? বলে হুজুর 33 বছর। বাবা কি শিখলে? বলে হুজুর 8টা বিষয় শিখেছি। কি? 8টা মাসালা শিখেছি। তখন বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি আমার কাছে থেকে মাত্র 8টা বিষয় শিখলে, 33 বছর কেটে গেল। হায় হায়, মানে অনেক উস্তাদ কি করলেন, অনেক দুঃখ নিয়ে কথাটা বলছে। তখন বলছে, হুজুর আমি যে 8টা বিষয় শিখেছি, এটা তো আমি যতটুকু শিখেছি এর তো মিথ্যা কথা বলতে পারি না, আমি তো এই 8টাই শিখেছি। তা বলে, বাবা বলো তো দেখি। তখন প্রথম নম্বর কি বলছেন শুনুন। তখন বলছেন, হুজুর আমি লক্ষ্য করে দেখলাম দুনিয়ার মানুষ কি করে, প্রত্যেকেই এক একটা ব্যক্তি বা বস্তুর ভালোবাসে। আচ্ছা, কেউ বিবির ভালোবাসে, কেউ বাচ্চার ভালোবাসে, ছেলে মেয়ের ভালোবাসে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ভালোবাসে, জায়গা জমির ভালোবাসে। আচ্ছা, ভালোবাসি না কেউ আছে এখানে? বলেন, কথা বলেন, বলেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। তো একটু লক্ষ্য করে দেখি আমরা, যে বলেন তো দেখি, আমরা যে কোনো বস্তু বা ব্যক্তিকে ভালোবাসি, ঠিক কিনা? যে বস্তু হোক, যে ব্যক্তি হোক, সে মা বাপ পিতা মাতা সন্তান সন্ততি ছেলে মেয়ে যাই হোক, আমরা ভালোবাসি। ভালোবাসি না কেউ এখানে বলতে পারবেন? আমরা সবাই যে কোনো জিনিসের ভালোবাসি। তাই তিনি বললেন, হুজুর আমি লক্ষ্য করে দেখলাম সমস্ত বস্তু বা ব্যক্তিকে সবাই ভালোবাসে, কিন্তু যখন মারা যায় কেউ তার সঙ্গী হয় না, তার কবরে কেউ যায় না। অনেক মহাব্বত বিবি আর স্বামী, বাম্মা বড় কষ্ট করে মানুষ করেছে, সবাই কিন্তু আছে বটে, কবর কেউ যায় না। তাই আমি লক্ষ্য করে দেখলাম দুনিয়ায় যাদের ভালোবাসি, যাদের পিছনে পড়ে আছি আল্লাহকে ভুলে, অথচ তারা কবরে যায় না। তাই আমি লক্ষ্য করে দেখলাম দুনিয়ার এই ভালোবাসা তো আসল ভালোবাসা নয়। তাই আমি আমার আমলকে ভালোবাসতে শুরু করে দিলাম, যে আমল আমার কবরে যাবে, যে আমল আমার হাসরে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা খুব হালকা বলে মনে হয়। 1 নম্বর শিক্ষা যেটা করেছে, শিক্ষাটা মারাত্মক একটা কথা, ওস্তাদ আশ্চর্য হয়ে গেলেন। নম্বর 2, বাবা কি শিখলে বলো? বলে, হুজুর আমি কোরআনের মধ্যে দেখলাম, ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হুজুর আমি লক্ষ্য করে দেখলাম কোরআনের আয়াতের দিকে, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ায় ভয় নিয়ে,
পালনকর্তার সামনে দাঁড়ায় ভয়ের সাথে, আর নিজের নফসকে খুশি খেয়াল মতো চালে না, সে রবের জন্য নিবৃত্ত রাখে, তাহলে তার জন্য ঠিকানা হলো জান্নাত। হুজুর, আমি লক্ষ্য করে দেখলাম যে রব আমাকে সৃষ্টি করেছে, ওই রবের সামনে দাঁড়াতে গেলে আমার ভয় নিয়ে দাঁড়াতে হবে। আচ্ছা, রবকে ভয় করি না, এখানে কেউ আছেন বলে মনে হয়? আল্লাহকে ভয় করি বলে তো এখানে এসেছি, ঠিক কি না? তাহলে আল্লাহকে ভয় করি, কিন্তু আসল ভয় করি না। ভয় যদি থাকতো তাহলে নামাজ পড়তাম না, রোজা রাখি না, ধনী হলে যাকাত দিই না, হজ করি না, তাহলে বোঝা যায় এ ভয় আসল ভয় নয়। আমার সোনার ভাইয়েরা, যে যে যাই যুক্তি দেখাই না কেন, আল্লাহর কাছে সেদিন ধরা পড়তে হবে। তাই বলছে, আল্লাহর সামনে দাঁড়াতে গেলে আমি কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে দেখলাম, যদি কোনো মানুষ আল্লাহর সামনে ভয়ের সঙ্গে দাঁড়ায় আর নিজের প্রবৃত্তি, নিজের নফসকে কন্ট্রোল করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই আয়াত পড়ার পরে আমি কি করলাম? আমার অন্তরকে, আমার নফসকে আমি কি করলাম? আমার আনুগত্য, দুনিয়ার আনুগত্য ছেড়ে দিয়ে আমি আল্লাহর আনুগত্য শুরু করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহর অনুগত হয়ে গেলাম এবং আমার নফসকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নফস কত ভালো! আমাদের নফস একটু ফ্রি ফায়ার খেলতে চায়, আমাদের নফস দিঘায় বেড়াতে গিয়েছে, এনজয় করতে হবে, 2 বোতল মদ নিয়ে বসতে হয়। আমাদের নফস চাই, দুনিয়ার বিবাহ বাড়িতে গিয়েছে, বিবাহ বাড়িতে যাওয়ার পরে সেখানে যদি মাথায় কাপড় থাকে কেমন লাগে, তাই মাথায় কাপড় না দিলে ভালো হয়। এই ফ্যাশন যদি ভালো হয়, তাহলে আমার নবী যে ফ্যাশন বলেছেন, আমার আল্লাহ যে হুকুম করেছেন, তাহলে আল্লাহর উপরে চালাকি করলে, নবীর তরিকার উপরে চালাকি করলে, আমার আপনার নফসের গোলামি করলে, ওই নফস হলো সেই নফস, যে নফস হলো যে শুধু গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। এই নফস আমার দরকার নাই আমার সোনার ভাইয়েরা। তাই সেই জন্য করে জীবন যতদিন থাকবে, আল্লাহর মেহবুব বান্দা যারা হয়, যে অবস্থায় থাক না কেন, আল্লাহর হুকুম, নবীর তরিকা ছাড়ে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আজকের দেখে রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাতির পিঠে উঠে কলকাতার আলিয়া মাদ্রাসায় গিয়েছেন, 14 বছর সুড়ির জঙ্গলে ছিলেন। মাদ্রাসায় মৌলানা মুফতি পাস করার পরেও, 14 বছর সুড়ির জঙ্গলে সাধনা করার পরেও, তারপরে 8 জন অকুন মাস সাদিকিন, সত্যবাদীদের সংস্পর্শে গেলেন। 8 জন আল্লাহর মেহবুব বান্দাদের সংস্পর্শে গেলেন। যাওয়ার পরে তিনি কি করলেন? তিনি বললেন কি, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আর আমি বলছি, বিনা পয়সায় কি হয়? চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে গেলে টাকা লাগে, টাকা ছাড়া তো কিছু হয় না। আর ইনি কেমন মাওলানা, কেমন মুফতি, বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল যে কথা বলেছেন, পৃথিবীর যত সাইনবোর্ড আছে, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যত বড় বড় মার্কেট আছে, মার্কেটের কোন দোকানে গিয়ে সাইনবোর্ডে দেখতে পাবেন না এখানে শান্তি মঙ্গল বিক্রয় হয়। পাবেন নাকি? তাহলে তিনি কথাটা বললেন কোথায় পেলেন?
আসলে আমি বলছি তিনি ভুল বলেছেন। আমি তো দুনিয়ার মাইক প্যান্ডেল আলু টুপি জামা পাঞ্জাবি অমুক তমুকের দিকে লক্ষ্য করছি, আর তিনি চলে গেলেন কোথায়? কোরআনের আয়াতের মধ্যে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ক্বালা কাসরাতুয যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন ওয়া তিলাওয়াতিল কুরআন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর জিকিরের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সেই কথাই বলেছেন। আমার ভাই জানেরা, তাই বললেন বাবা তোমার নফসকে কন্ট্রোল করো। ও বাবা, নফসের গোলামি করো না। নফসের তিনটে ভাগ আমি বলেছিলাম এই নফসের তিনটা ভাগ। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। এই যে নফসে আম্মারা এমন একটা নফস, সে শুধু গুনাহ করে নেকি করতে পারে না। আর তার মধ্যে আসল নফস হলো নফসে মুতমাইন্না, যে নফস শুধু নেকি করে গুনাহ করতে যায় না। আর একটা নফস হলো যে নেকিও করে গুনাহ করে। এমন মানুষ বেশি পাওয়া যাবে। দেখা যায় এক শ্রেণীর মানুষ, আমরা নেকি গুনাহ করি করে মনে হয় এই কাজটা ঠিক হয়নি, আবার তওবা করি, আবার গুনাহ হয়, আবার তওবা করি। এমন বেশি পাওয়া যায় না। কিন্তু ওই নফস হতে হবে নফসে মুতমাইন্না, যার সম্পর্কে আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফস হতে হবে যে নফসে মুতমাইন্না, যার প্রতি আল্লাহ রাজি খুশি। বলছে বান্দা তোরা আমার ইবাদত করার জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নফস হলো সেই নফস। তাই বলছেন যে একমাত্র আমি ওই নফসকে কি করলাম? একমাত্র আল্লাহর অনুগত করলাম, আমি সব ছেড়ে দিলাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 3 হলো, আমি দেখলাম দুনিয়াতে কোন মানুষ কেউ পার্থিব প্রাচুর্যের পিছে ছুটছে। পার্থিব প্রাচুর্য বলতে কি দুনিয়ায় কেউ ঘর বিল্ডিং বালাখানা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটছে। আমরা ছুটি না? কেউ আছেন এখানে বলেন? সবাই তো ছুটি। আচ্ছা বলেন, আল্লাহকে ভুলে ছোটা, এগুলি ছোটাটা ঠিক হচ্ছে বলে মনে হয়? ধনী ব্যক্তিরা, গরিব মানুষ ধনী ব্যক্তিদের কত বছর আগে জান্নাতে যাবে বলেন তো? 500 বছর আগে। সুবহানাল্লাহ। আচ্ছা, যে গরিব সারাদিন খাটে, নিয়ে আসে, রান্না করে আর খায়, আর পায়খানা ঘরে মাল সাপ্লাই দিয়ে আসে, ও জীবনে নামাজ পড়ে না, ওই গরিব 500 বছর আগে জান্নাতে যাবে? তাহলে গরিব মানুষ ওই গরিব হতে হবে যে নামাজও পড়ে, আল্লাহর হুকুম মতো চলে, আর কি করে সে ওই যতটুকু নিয়ে আসে তার উপরে শুকরিয়া আদায় করে চলে যায়। ওই গরিব ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ধনী মানুষরা অনেক ছাড় পেয়ে যাবে, কারণ এরা টাকা আছে তো। এই টাকা হয়তো কোনো কিছু দিয়ে কোনো জায়গায় পার হওয়া যাবে নাকি? দুনিয়ার কোন চাকরি বাকরির জন্য সমস্যায় পড়লে দুনিয়ার মানুষের কাছে যায়। অনেক সময় 1 লাখের জায়গায় 2 লক্ষ 4 লক্ষ টাকা দিলে পাস হয়ে যায়। কিন্তু আল্লাহ এমন হাকিম, আল্লাহ এমন বিচারক, সেই দিন কিন্তু কোনো কিছু চলবে না। তাই বললো, আমি লক্ষ্য করে দেখলাম দুনিয়ার কোন মানুষ বিভিন্ন প্রাচুর্যের পিছনে ছুটছে, কেউ চাকরি, কেউ ব্যবসা, দুনিয়ার কাজ কারবারের পিছনে ছুটছে, সম্পদ অর্জন করছে, কেউ বাড়ানোর জন্য সংরক্ষণে ব্যতিব্যস্ত। একতলা আছে দুতলা, দুতলা আছে 5 তলা, একটা গাড়ি আছে 2টা, 2টা গাড়ি আছে 5টা, একটা বিবি
আছে দুইটা, দুনিয়ায় এক এক প্রাচীর্যের জন্য ছোটে, কিন্তু লক্ষ্য করে দেখলাম আল্লাহ জানিয়ে দিচ্ছেন কি মা ইন্নাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। কি বলছেন? তোমাদের কাছে যা আছে, তোমরা যত প্রাচীর্যের পিছনে ছোট ঘর বানিয়েছো, বিল্ডিং বানিয়েছো, জায়গা আছে, জমি আছে, বিবি আছে, সব আছে, তোমরা এই প্রাচীর্যের পিছনে ছুটছো বটে, কিন্তু সব একদিন শেষ হয়ে যাবে। যাবে না? যাবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মরে গেলে বিবি কাছে যাবে না, ছেলে কাছে যাবে না, মেয়ে কাছে যাবে না, এখন হয়ে গেছে তুমি লাশ। তাড়াতাড়ি করে লাশ দাফন করতে হবে। মসজিদে এলান করে দেয়া হলো আগামীকাল জোহরের সময় নয়, আত্মীয় স্বজন এসে গেছে, ইশার পরে হয়ে যাক, লাশকে বার করতে হবে। কবরস্থানে চলে গেল, জানাজায় দাঁড়িয়ে গেল, আর মানুষগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কবরস্থানে দেরি হচ্ছে, আর বলছে এখনো হয় না কেন? কি বলছে? এখনো হয় না কেন? এত দেরি কেন? ও ভাইজান, আপনার সামনে যে লাশ, ও একদিন এমন বলেছিল, আজকের যেদিন সোজা হয়ে গেছে, ওর বলার ক্ষমতা নাই, ও কিন্তু পড়ে আছে। তুমিও একদিন পড়ে যাবে, ওই রূপ তুমিও হবে। তোমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ঠিক ওই রূপ তোমাকে নিয়ে এমন কথা বলবে। তাই তোমার দায়িত্ব ছিল ওই লাশকে সামনে রেখে, হারে আজকের সুন্দর বালাখানায় ছিল, বিল্ডিং এ ছিল, আজকের সে চলে গেছে, একদিন আমিও চলে যাব, এই চিন্তা ভাবনা করে মৃত্যুর স্মরণ করার দরকার ছিল। সেই চিন্তা ভাবনা আমরা করি নাই। তাই কি করলেন? তার ওস্তাদকে বলছেন, হুজুর গো, আমি লক্ষ্য করে দেখলাম দুনিয়ার যা কিছু অর্জন করি সব একদিন শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ তোমার কাছে যা আছে সেটাই থাকবে। তাই আল্লাহ, আমি চিন্তা করে আমার কাছে যা মাল ছিল আমার রবের কাছে আমি সব জমা করে দিয়েছি, দান ধ্যান করে দিয়েছি, আমি গরিব অনাথ অসহায়দের পাশে দাঁড়িয়ে খাইয়ে দিয়েছি। কারণ আমি লক্ষ্য করে দেখলাম কেউ আমার সঙ্গে যাবে না। তাই আমি আল্লাহর কাছে যেহেতু যে মাল থাকবে সেই মালটা হলো আসল মাল, তাই আমি আল্লাহর রাস্তায় সব জমা করে দিয়েছি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যত বলেন না কেন, ও শুনবো, এখান থেকে এই আলু কোরমার ডাল যাই হোক তা আবার খাবো, আর বাইরে গিয়ে সব ভুলে যাবো। আপনি শুনবেন আর ভুলবেন, যা করবেন করেন, কিন্তু যেদিন কি আপনার আমার বেড়ি পরানো হবে, সেই দিন কি বলবে, আরে আমাকে বেড়ি পরানো হচ্ছে কেন? আর বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু, একে ধরো, লাগাম পরিয়ে দাও, বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিম সাল্লু, একে ধরে টানতে টানতে জাহান্নামের বিছখানে ফেলে দাও। জাহান্নাম খুব সহজ জায়গা। দুনিয়ার আগুনকে নিয়ে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন তো যথেষ্ট ছিল, বলছে এটা তো এক ভাগ, আরো এর সঙ্গে 69 গুণ একত্র করা হবে। এখানে আগুন জ্বলছে, পেয়ারা কাঠ, আম কাঠ, জাম কাঠ, যে কাঠের আগুন হোক, কেউ 2 মিনিট গিয়ে 1টা মিনিট গিয়ে ভিতরে দাঁড়াতে পারবে? মানুষ যদি ফিকির না করে, চিন্তা না করে, এই আগুন যদি আমার জন্য 30 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড দাঁড়ানো যদি এত কঠিন হয়, তাহলে এর সঙ্গে আর 69 গুণ একত্র করা হবে, তাহলে তার ক্ষমতাটা কত, এবং এই মানুষ অনন্ত জীবন চলবে, মানুষ অনন্ত জীবন চলবে। কি বলছে? إذا ألقوا فيها سمعوا لها شيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير। আল্লাহ কি বলছেন এখানে? জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে,
জাহান্নামের দূর থেকে জাহান্নামের গর্জন শুনতে পাবে। ভাতের ফ্যান যেমন টকবক টকবক করে ফোটে, জাহান্নামের মধ্যে মানুষের চিৎকার বলে মানুষ শুনতে পাবে। কোন পশুকে কুরবানি যখন করা হয়, সামনে যদি পশুটা দাঁড়িয়ে থাকে, তার কষ্ট সে জানে আর আল্লাহ জানে। তাই মানুষ, তোমারও জ্ঞান বিবেক বুদ্ধি তো তার থেকে বেশি। যেদিন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরে সেই জাহান্নামের আওয়াজ যখন শুনবে, সেই দিনকে জাহান্নামের গাইডারম্যান বলবে, তোমরা কারা? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কেউ কি বলে নাই? ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মারজালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আরে সেই দিনকে আমরা তো মিথ্যা মনে করেছিলাম। আমরা মনে করি আল্লাহর কাছে কিছু নাজিল হয় নাই, এগুলি আমরা মিথ্যা মনে করেছিলাম। কারণ মানুষ মরে গেলে তো কবরে রেখে আসা হয়, মাটি দেওয়া হয়, আবার কবর খুঁড়তে গেলে দেখি হাড় ছড়িয়ে থাকে, মাথার খুলি পড়ে থাকে, হাড় মাংসগুলি সব পোকায় খেয়ে ফেলে। ঠিকই বলেছো বাবা, তুমি ঠিকই দেখেছো। আর কিয়ামত পর্যন্ত আদম থেকে নিয়ে যত মানুষ মরেছে এখন এই অবস্থা, কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে। কিন্তু একদিন তোমারে নিয়ে কিয়ামত যখন হয়ে যাবে, হাসরের ময়দানে আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত হাসরের ময়দানে উপস্থিত করা হবে। ونحشرهم يوم القيامة على وجوههم عميا بكما صما مأواهم جهنم كلما خابت زدناهم سعيرا। মাথা নিচের দিকে থাকবে, মুখ নিচের দিকে থাকবে, পায়ে জুতা থাকবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে উলঙ্গ হয়ে দৌড়াবে, বেটা ছেলে মেয়ে ছেলে সব দৌড়াবে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে বেটা ছেলে মেয়ে ছেলে কি একসঙ্গে থাকবে? বলে হ্যাঁ। সবাই উলঙ্গ? বলে হ্যাঁ। আল্লাহর নবী গো, সেই দিন কত লজ্জা হবে। আল্লাহর নবী বলছে, আয়েশা রে, হাসরের ময়দান সেদিন এত কঠিন হবে, যেদিন কেউ কারোর দিকে তাকানো তো দূরের কথা, নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে। কারোর হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারোর কোমর পর্যন্ত ডুবে যাবে, কারোর কান্দা পর্যন্ত ডুবে যাবে। কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে। একদিন নয়, দুই দিন নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এখান থেকে মেছেদায় যদি ট্রেনে ওঠেন, এখান থেকে ট্রেনে উঠলে কলকাতায় যাবে, 1.5-2 ঘন্টা দাঁড়াতে পারেন না, কোমরের যন্ত্রণা। বাবারে আমার একটু বসার জায়গা দাও, ও বাবা একটু ওঠো, আমি একটু বসি। 10 মিনিট 20 মিনিট দাঁড়াতে পারি না। সেই দিনকে যদি আপনার হাসরের ময়দানে 50,000 বছর যদি দাঁড়াতে হয়, ওই ঘামে হাবুডুবু খাবে, চলে যাবে আদমের কাছে। ও আমাদের আদি পিতা আদম, আল্লাহকে বলুন আমাদের হিসাব নিয়ে নি। আর কষ্ট সহ্য হয় না, দাঁড়াতে পারি না। আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ও আমাদের জাতির পিতা খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, আমাদের জন্য আল্লাহকে বলুন বিচার নিয়ে নি, কষ্ট সহ্য হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না না, আমি পারবো না, আমি যেতে পারবো না। নবী মুসার কাছে যাবে, একই কথা বলবে। নবী ঈসার কাছে যাবে, একই কথা বলবে। বলবে, আমি একটা কথা বলে দিতে পারি, তিনি হলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র তার কাছে যেতে পারো। আল্লাহর নবীর কাছে যাবেন, নবী আমার সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে 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 রোনা জারি করবেন।
আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহ বলবেন, ও আমার হাবিব তুমি কেঁদো না, কেঁদো না, আমি সব সহ্য করতে পারি রে হাবিব, তোমার কান্না আমার সহ্য হয় না, বলো কি চাও? ও গো আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে? ফাসবালি মাসিতা, তোমার উম্মতের শাফাতের দায়িত্ব নবী তোমাকেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীর যদি শাফাত পেতে হয়, নবীর কথা শুনবো না, তাই নাকি? কথা বলেন। শাফাত যদি পেতে হয়, নবীর মহব্বত করতে হবে। তাই আমি আপনাদেরকে বলি, নবীর শাফাত পেতে গেলে, নবীর মহব্বত করতে গেলে একমাত্র তারই সঙ্গে আমার আপনার বন্ধুত্ব করতে গেলে, তাই নবীর কথা মতো চলতে হবে। তাই বলা হলো, দুনিয়ার মানুষ দুনিয়ার ময়ে পড়ে ভুলে যেও না। তাই বলা হলো, আল্লাহর কাছে যা থাকবে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা থাকবে সেটাই অবশিষ্ট থাকবে। তাই আমি কি করলাম, সব কিছুকে বিলীন করে দিয়ে আল্লাহর জন্য জীবন কুরবানি করে দিলাম, অর্থাৎ আমার মাল ধন সম্পদ সব বিলীন করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 4 হলো, আমি লক্ষ্য করে দেখলাম দুনিয়ায় মানুষ গর্ব অহংকার দম্ভের সঙ্গে ঘরে, কেউ বংশের মর্যাদা দেখায়। একটু দরুদ শরীফ পড়ুন, আগিয়ে আসেন তো, একটু আগিয়ে আসেন। বসুন বসুন বসুন। বিভিন্ন মানুষ অহংকার করে। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি চাকরিজীবী হই, এখন যদি 50,000 1 লাখ টাকা যদি মাইনা হয়, বেতন যদি 50,000 1 লাখ টাকা হয়, আমার বিবি আর একজন চাষা ভুষা মানুষ তার বিবি সমান হতে পারে বলে মনে হয়? এখন বিবাহ বাড়িতে গেছে, বিবাহ বাড়িতে যাওয়ার পরে তো গরিব মানুষ, এই কাপড়টা ঠিক আলিফ লাইলা ঝিনুক মালা হয় না, এর কাপড়টা হলো পুরানো সোনার দুল নাই, ওই কানে একটা ইমিটেশন পরা, যা হোক যা পড়েছে সে তো গরিব হিসাবে পড়েছে। এখন এ ধনির দুলালি আর ধনির বিবি এ কি করেছে, বলছে এই বিয়ে বাড়িতে যদি দেখেন ওর একটা সোনার কিছু জোটেনি, যে অহংকার করে না, করে না? আমার ভাই, বহু মানুষ, বিশেষ করে মহিলা বেশি পাওয়া যাবে, ঠিক কিনা? কারণ সম্পর্কে এমন কথা বলা যাবে না। তো আমি আপনাদের বলতে চাচ্ছি যে দুনিয়ায় মানুষ অহংকার করে কিসের? কেউ জায়গা, কেউ জমি, কেউ বিবি, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ আমি সৈয়দ বংশের মানুষ, আমি নবীর বংশের মানুষ, বলে না, বলে না? আল্লাহর কাছে এইসব মর্যাদা দেখিয়ে কোনো লাভ নাই। তাই আল্লাহ জানিয়ে দিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে অধিক সম্মানী সে যার মধ্যে তাকওয়া রয়েছে। আমি আল্লাহ আমারে যে ভয় করে, আমি আল্লাহ তারে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমি সেদিকে লক্ষ্য করে দেখলাম, সব ছেড়ে দিয়ে আমি গর্ব অহংকার কিছুই না করে আমি কি করলাম, একমাত্র আমি তাকওয়া করতে শুরু করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট করে বলে দিই, আমাদের মৌলানা সাহেব এসেছেন, তিনি বলবেন। নম্বর 5 হলো, আমি উদ্বেগ নিয়ে লক্ষ্য করলাম যে মানুষ মানুষকে কি করে, নিন্দা করে বেড়ায়, মানুষ মানুষের প্রতি হিংসা করে, বিদ্বেষ করে, করে না, করে না? কিন্তু আমাদের আসল শত্রুকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, নাহানু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দুহুম ফাওকা বা'দিন দারাজাত।
জানিয়ে দেওয়া হলো আমি পার্থিব জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দিয়েছি। দুনিয়ায় মানুষ কি করছে? এই দুনিয়ায় মানুষ একে অপরের হিংসা প্রতিহিংসা। কিসের জন্য? ও 50,000 টাকা মাইনে পায়, ওর কি করে মামলাতে ফেলা যায়, মকদ্দমায় ফেলা যায়। কিন্তু আল্লাহ বলছে তুই প্রাচুর্যের পিছনে ছুটছিস, যার জন্য হিংসা করছিস। ও ভালো খায় আর তুই ভালো খেতে পারিস না। কিন্তু তুই কিসের জন্য ছুটিস? শবে বরাত আসলে মসজিদে গিয়ে এত ভিড়, জায়গা পাওয়া যায় না, বলে কি বলে তাকবীর পাল্টাতে, কি তাকবীর চেঞ্জ করতে এসেছি। সারা বছর নামাজ নাই, মসজিদে গিয়ে তাকবীর পাল্টাতে। এমন শুকনো হারামখোর আমাদের দেশে আমরা। জি আমার ভাই, সারা বছর নামাজ নাই। তোমার জন্মানোর 50,000 বছর আগে আল্লাহ তো তাকবীরের সবকিছু করেই দিয়েছে। সুবহানাল্লাহ। এবার কাজ হলো সেগুলো রক্ষণাবেক্ষণ করা। তুমি সারা বছর চাষ করবে না, তাকবীর পাল্টাতে গেছো। সারা বছর নামাজ নাই, কুল কলেমা কিচ্ছু নাই, সে তাকবীর বদল করতে গেছে। আমার ভাই, এইগুলো আমাদের পরিস্থিতি। আমি ছোট্ট করে বলছি। নম্বর 6 হলো আমি দেখলাম প্রতিটি মানুষ কারো না কারো শত্রুতা করে। কিন্তু মানুষ, তোমরা মানুষের শত্রুতা করো না। আমি কোরআনের দিকে তাকিয়ে দেখলাম ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। একমাত্র আমাদের শয়তান, শয়তান হলো আমাদের শত্রু। তোমাদের শত্রু, আমাদের শত্রু হলো শয়তান। অতএব তোমরা শত্রু রূপেই তাকে গ্রহণ করো। অতএব তিনি হলেন আমাদের শত্রু। আর একমাত্র মানুষ হলো আমাদের কি মিত্র। ভাই ভাইয়ের প্রতি হিংসা করি, বিদ্বেষ করি। তাই তিনি বললেন হুজুর আমি লক্ষ্য করে দেখলাম যে না, আমি এই কাজগুলো করব না। তাই তিনি কি করলেন? শত্রুতা শয়তানের সঙ্গে করলেন, শয়তানকে শত্রু হিসেবে মেনে নিলেন। নম্বর 7, মানুষ রুটি রুজির পিছনে ছুটতে ছুটতে কি করলেন? কত অপমান কাজ, কত ঘুষ সুদ, বিভিন্ন পদ্ধতিতে মানুষ ইনকাম করছে দুটো পেটে খাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বললেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজকের মালিককে কথা বলে আল্লাহ। এদিকে বিশ্বাস করি আল্লাহ, কিন্তু রিজকের মালিক যদি আল্লাহ বলে বিশ্বাস করি, তো সুদে টাকা খাটাই কেন? তাই আল্লাহ বলছেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তো তিনি বললেন হুজুর আমি এই আয়াতের দিকে লক্ষ্য করে আমি আল্লাহর উপরে ন্যস্ত করে দিলাম। রিজকের মালিক যেহেতু আল্লাহ, তাহলে অন্য কোন পন্থায় তিনি ইনকাম করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তার সাথে 8 নম্বর হলো আমি খেয়াল করে দেখলাম প্রতিটি মানুষ কারো না কারোর প্রতি আস্থা রাখে, মানে ভরসা রাখে। বিপদে পড়েছি, ভাই তুমি আমার বাঁচাও। কিন্তু দায়িত্ব ছিল তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আগে জানাও, আল্লাহকে আগে জানাও। আমরা ভরসা করি মানুষের প্রতি, কিন্তু ভরসা করার দরকার ছিল কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা হবে আল্লাহর উপরে। আমরা সেই আল্লাহর প্রতি ভরসা করি না। তাই আমি লক্ষ্য করে দেখলাম সবাই কিছু না কিছুর প্রতি বিশ্বাস করে, ভরসা রাখে। একমাত্র আমি আল্লাহর প্রতি ভরসা করলাম। এই যে 8টা কথা বিষয় যে বললেন, তখন তিনি তার উস্তাদ আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ বাবা, তুমি যে শিক্ষা করেছো, এই শিক্ষাটা হলো তোমার ইহজীবন পরজীবনের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, সেই জন্য করে আমি আপনাদের অনুরোধ করবো, পায়ে ধরে বলবো, কে কোন দল সিলসিলা জামাত সব কবরে কোনো হিসাব হবে না। কাজ হবে আল্লাহর হুকুম মতো চলা, নবীর তরিকা অনুযায়ী চলা। এটাই কামেল মুর্শিদ বারবার বলেন। বাবা, এই দল জামাত নিয়ে ঝগড়া করে কোনো লাভ নাই। দল জামাত করে ঝগড়া করবে মুসলমান কি হবে? মুসলমানের মধ্যে দলে বিভক্ত হবে, আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের বিনা কাজে 5 ওয়াক্ত নামাজের সহিত কোরআনী ওজিফা, রিজকে হালাল, সাধ্য তাকওয়া পরহেজগারি করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা